খেয়েছেন, পেট ভরে গেছে, বুঝছেন, খাওয়া হয়ে গেছে, বুঝছেন। এই জন্য শাস্ত্রে বলে তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট, প্রীণীতে প্রীণীতং জগৎ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। তিনি সন্তুষ্ট হলে সমস্ত জগতের সন্তুষ্টি বিধান, তিনি খুশি হলে সমস্ত জগতের খুশি হয়, তিনি তৃপ্ত হলে সমস্ত জগতের তৃপ্ত হয়। তা এই জন্য আমাদের ভগবানের তুষ্টির জন্য, ভগবানের সন্তুষ্টির জন্য সব কিছু করা উচিত। ওদিকে কি হয়েছে, দুর্বাসা মুনি তো বলে গেছে যে আমরা আসতেছি। এখন দেখা গেল কি যে দুর্বাসা মুনির আর আসার নামগন্ধ নাই। ওদিকে দুর্বাসা মুনিও আসে না, আর তার 60,000 শিষ্য তারা একজনও আসে না। কি হয়েছে ওদিকে তা জানেন? যেমন সাগরে জোয়ার হলে কি হয়, আমাদের খাল বিল নদী নালা যা কিছু আছে সব ওই জল এসে ভরাট হয়ে যায়। তা ভগবান খেলে তাবারক বলে, ভগবান খেলে সকলের খাওয়া হয়ে যায়। পূর্ণমিদং পূর্ণমাদায় পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ভগবান বলেছেন যৎ করসি যদস্নাসি, মানে যা কিছু খাও, অস্নাসি মানে খাওয়া, যজ্ঞসি দদাসি ভগবানকে সমর্পণ করে খাইলে তার আর কোনো কিছুর অভাব অভিযোগ থাকে না। তাই ওরা কি করতে তা জানেন? ওরা অনেক ওই ভাত খেয়েই তো আটা দেশে, অসব পেটের মধ্যে গু হয়ে গেছে, ও আর অসময় নেই, বুঝতেন। এখন ওই সরস্বতীতে স্নান টান করে একটু জল খেয়ে যখন উঠিতে ভগবান নিদারে খেয়েছেন, এখন সকলের পেট চাপা দিয়ে উঠেছে। ওরা বলছে গুরুদেব বলছে এই তোরা কি হবে? বলে কি হবে গুরুদেব, আমাদের উপায় নাই, পেটটা যেন ফাঁপা দিয়ে উঠছে, ধোয়া ধোয়া উদ্গার উঠছে, এখন আর খাইতে যাব না, কাল সকালে পান্তা খেয়ে যাব, রওনা দিব। এই এক কাজ করেন, আপনি যান, আপনি যে বলেন। বলে না না আমি যাইতে পারবো না, যে ভীমের ভীম, তোরা একজনে যা। বলে আমরা যাব না গুরুদেব, যদি কেউ এসে ডাকাডাকি করে ওরা, আপনি চুপ করে থাকবেন, আমরাও চুপ করে থাকবো, অন্ধকারে টের পাবেন না, কাল সকালে পান্তা প্রসাদ পেয়ে রওনা দিব। কে কথা বলবে? তা এই যেমন আপনারা বরিশাল আছেন, তারা করেন, দুটো পান্তা প্রসাদ রেখে দেন, পান্তাকে শান্ত হয়ে কাপড় দিয়ে গায়ে গরু চড়াতে, রাখাল সামনে গরু চড়াতে যায়, বুঝলেন? এই জন্য বুঝলেন এটা ভালো সিস্টেম। তা পরের দিন সকাল যখন হয়েছে, রোদ্দুর উঠেছে, দ্রৌপদীর রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। ওই সাধু সন্ন্যাসী যারা ছিল সকলে সকালে উঠেই, অনেক দূর থেকে এসে তো উঠতে উঠতে ওদেরও বেলা হয়ে গেছে। এই জন্য ওরাও ভোরে আসি আর বিরক্ত করে নাই, আসার সঙ্গে সঙ্গে ভীম সব প্রসাদ আদির ব্যবস্থা করে দিয়েছে। সবাই খেয়ে দিয়ে পরিতৃপ্তি সহকারে আবার যাত্রা সর্বে সুখী। এই জন্য প্রসাদের গুণ, ওই যে বললাম প্রসাদে সর্ব দুঃখানাং হানি রস প্রদায়তে। ভগবানের প্রসাদ খেলে সকল দুঃখের অবসান ঘটে। আর প্রসন্ন চেতস বুদ্ধি